5ই জানুয়ারি সরবেরিয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান। পিটিএ ফেরত পাঠানো হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। রক্তপাতের সেই শুরু, তারপর আগুন আর আন্দোলন। শেখ শাহজাহান এবং তার দুই শাগরেদ শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গর্জে উঠল সন্দেশখালী। বিঘার পর বিঘা জমি দখল, উর্বর জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি বানানো, প্রতিবাদ করলে মারধর, শাসানি, নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধেও। উত্তাল পরিস্থিতির মধ্যেই সামনে এলো গণধর্ষণের মতন অভিযোগও। তড়িঘড়ি গ্রেপ্তার শিবু এবং উত্তম। শাসক যখন কোণঠাসা, তখন রাজনীতির এই উর্বর জমিতে ইস্যু বুনতে শুরু করলো বিরোধীরাও। সুন্দরবনের সবুজ দ্বীপে আনাগোনা বাড়ল সুকান্ত শুভেন্দুদের, গেলেন মীনাক্ষীও। জমি ফিরে পেতে এলাকা অভিযানে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। কিন্তু প্রশ্ন, কোথায় সাংসদ? প্রায় 2 মাস ধরে সন্দেশখালী যখন জ্বলছে, সাংসদ নুসরাত জাহানের জীবনে তখন বসন্ত। এলাকার মানুষ ভুলেই গিয়েছেন তাদের সাংসদকে কেমন দেখতে। অনেকে এমনও বলেছেন, নুসরাত জাহানকে তারা অভিনেত্রী হিসাবেই চেনেন। যদিও সোশ্যাল মিডিয়ায় নিজের মতন ব্যক্ত করে সন্দেশখালীর মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, তিনি আছেন এবং সব দেখছেন। সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টেও নুসরাত জাহান লিখেছেন, একজন মহিলা এবং জনপ্রতিনিধি হিসাবে আমি সবসময় দলীয় অনুশাসন মান্য করেছি। সন্দেশখালীর ঘটনায় ইতিমধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন। আমি সন্দেশখালীর মানুষের সুখে দুঃখে আছি। আমি বিশ্বাস করি রাজ্য সরকার এবং প্রশাসনের উপর সকলের আস্থা রাখা উচিত। একে অপরের সমালোচনা করার সময় এটা নয়, বরং এখনই শান্তি স্থাপনায় একসঙ্গে কাজ করা দরকার। মানুষের উন্নয়ন এবং নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য। রাজনীতি বন্ধ করুন। সন্দেশখালীর মানুষ যার বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার, যার বিরুদ্ধে সব থেকে বেশি ক্ষিপ্ত, মাস 2 আগে সেই শেখ শাহজাহানের সঙ্গে মিটিং করেছেন নুসরাত জাহান। 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে অভিযান চালায় ইডি। তার ঠিক 15 দিন আগেই তৃণমূলের মঞ্চে এক সারিতে বসেছিলেন সাংসদ নুসরাত জাহান এবং শাহজাহান শেখ। ছিলেন রাজ্যের 2 মন্ত্রী, পার্থ ভৌমিক এবং সুজিত বসু। সেটা ছিল 24-এর লোকসভার আগে তৃণমূলের প্রস্তুতি সভা। ঘটনাচক্রে সন্দেশখালীতে বসন্ত ফিরিয়ে আনতে এই 2 মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে তৃণমূল। গ্রেফতারির ভয় আত্মগোপন করেছেন শেখ শাহজাহান। আড়াল থেকে অডিও বার্তায় তিনি জানিয়েছেন, সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান, অন্তত আপনারা আস্থা বিশ্বাস রাখুন। আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই, কোনোদিন অন্যায় পথে চলিনি, কোনোদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে, কিন্তু আপনারা আস্থা হারাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্যে, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য করছে, সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমার কি হবে, আমি কোথায় যাব, এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই। অন্তত যত যাই হোক না কেন, আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক, তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে। এই আহ্বান সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালীবাসীর কাছে আমি রাখছি। এই পরিস্থিতিতে শাহজাহানের গ্রেপ্তারি কিংবা এলাকার পরিস্থিতি সামাল দিতে কি সদর্থক ভূমিকা নিলেন নুসরাত? মেন্টাল ছবির প্রচার সাফল্যের বাইরে নুসরাতকে রাজনীতির ময়দানে কবে দেখা যাবে? আদৌ দেখা যাবে? বসিরহাটের সাংসদকে ফোন করা হলে তিনি কোনো উত্তর দেননি।